খেলার খবর, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল সিলেট টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্ট জিতে ইতিমধ্যে 2 ম্যাচ সিরিজে এগিয়ে টাইগাররা। ওদিকে সিরিজের সমতা ফেরাতে মরিয়া পাকিস্তানও। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। খেলা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। শনিবার সিলেটে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে প্রতিপক্ষের চাইতে টাইগারদের বেশি চিন্তায় ফেলেছে স্থানীয় আবহাওয়া। কেননা বর্ষাকাল হওয়ায় নিয়মিত বৃষ্টি ঝরছে সিলেটে। বৃষ্টির কারণে ম্যাচের আগের দিনও টাইগারদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও তাই মুশফিকুর রহিমের কণ্ঠে উঠে এলো আবহাওয়ার বিষয়টি। যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা রিসেন্টলি যে বিসিএল এর ম্যাচটাও খেলেছি, আমাদের 4টা দিনে ওভারনাইট অনেক রেইন হয়েছে। বাট দ্যাট সেম টাইম 9:30 থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে যদি দিনে বৃষ্টি না হয়। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে। বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। মিরপুর টেস্টে দুর্দান্ত ছিলেন টাইগার বোলাররা। ব্যাটাররাও যথাযথ রোল প্লে করতে পেরেছেন, সেজন্যই এসেছে বড় জয়। টাইগারদের লক্ষ্য পারফরম্যান্সের ধারা বজায় রেখে টেস্ট সাইকেলে আরো ভালো অবস্থানে শেষ করা। ছোট ছোট করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেক শিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা, স্বাভাবিক আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে। বাট ইটস নট দ্যাট ইজি, এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি। বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে লম্বা ক্যারিয়ার মুশফিকের। সিলেটের উইকেটে কিপার চান ফিটনেস ও ধারাবাহিকতা ধরে রেখে খেলে যেতে। তো কোনো গোল নাই, কালকের ম্যাচও শেষ হয়ে যেতে পারে, আবার বাকিটা উপর আল্লাহ জানে। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচ, যেটা আমি বললাম যে ভাই দিয়ে মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা। তো বেঁচে থেকে যে কয়টা মাঠে দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই। সিলেট টেস্টের একাদশে এখন পর্যন্ত 2টি পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম, দলে এসেছেন জাকির হাসান। এছাড়া পেসার তাসকিন অথবা ইবাদতের জায়গায় আসতে পারেন শরীফুল ইসলাম। মেহেদী হাসান মুন্না, নাগরিক।